অনেকদিন আগের কথা। মধুপুর গ্রামে এক চাষির একমাত্র ছেলে কানাই। কানাই খোঁড়া, তাই সে চাষের কাজ শিখতে পারেনি। এদিকে একবার খরা হলো, মাঠে কোনো ফলনই হলো না। বাবা, ঘরে তো একটুও চাল নেই, কি খাবো আমরা? জানোই তো এবছর খরায় একটুও ফলন হয়নি। এখন বড় হয়েছো, এখন তোমার ব্যবস্থা নিজেকেই করে নিতে হবে বাবা। কিন্তু কিভাবে বাবা? শহরে গিয়ে কাজের খোঁজ করো, কালই দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো। কিন্তু বাবা, আমি যে ভালো করে চলতেই পারি না, আমাকে কে কাজ দেবে? কেউ না কেউ নিশ্চয়ই দেবে, আর এখন থেকে সেই চেষ্টাই করো। পরদিন কানাই বাড়ি ছেড়ে শহরের দিকে যাত্রা করল। সে ঠিকমতো হাঁটতে পারে না বলে তার চলার গতি বেশ ধীর। হাঁটতে গিয়ে সে হাঁপিয়ে পড়ে আর দীর্ঘশ্বাস ফেলতে থাকে, আর কাতর স্বরে সে ভগবানকে ডাকতে থাকে। ভগবান, আর পারছি না। আমার কেন এমন অবস্থা হলো? আমি কি অন্যায় করেছিলাম? কেন আর 5 জনের মতো হলো না আমার জীবনটা? আহারে বেচারি কানাই, কিন্তু সাহায্য করার আগে একটু পরীক্ষা করে নি। একি বুড়িমা, এখানে বসে আছো? কি করব বাবা, বয়স হয়েছে, প্রতিদিন আর কাঠ কেটে নিয়ে যেতে পারিনি। আচ্ছা, প্রতিদিন তোমার এই কাজটা এখন থেকে আমিই করে দেবো, কেমন? কিন্তু তোমাকে দেওয়ার মতো আমার কাছে তো টাকা পয়সা নেই বাবা। কিচ্ছু লাগবে না বুড়িমা, একটু খেতে দিও আর থাকতে দিও। এরপর কানাই ওই বুড়ির কাছে থেকে কাঠ কাটার কাজ মন দিয়ে করতে থাকে। 1 মাস হয়ে গেলে বুড়ি বোঝে যে কানাই নির্লোভ। একদিন কানাই যখন ঘুমোচ্ছে, কি আমার পা যে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কিভাবে হলো? কানাই, আমি বুঝতে পারলাম তুমি বড় মনের মানুষ। আমি হলাম পরীদের রানী। তোমার দুটো ইচ্ছের কথা বলো, আমি পূরণ করব। কি চাই? আমাকে এমন একটা কিছু দাও যা দিয়ে আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা বেশ, তবে এই নাও, এই থলেটা রাখো। এটা হলো জাদু থলে। তোমার যখন যা ইচ্ছে আয় আমার থলেতে আয় বললেই যা চাইবে চলে আসবে এই থলের মধ্যে। এবার আরেকটা ইচ্ছের কথা বলো। আমাকে একটা লাঠি দাও, সেই লাঠিকে যা বলবো সে তাই করবে। বেশ, এই তোমার লাঠি। এই লাঠি এখন থেকে তোমার কথাই শুনবে। বড্ড খিদে পেয়েছে। পোলাও, কোপ্তা, রাবড়ি, সন্দেশ, আয় আমার থলেতে। দূরে একটা শহর দেখা যায়। কানাই ঠিক করে ওই শহরে যাবে। এই পোশাকে শহরে ঢুকলে কেউ পাত্তা দেবে না। আমি বরং এক কাজ করি, থলের কাছে পোশাক চাই। হ্যাঁ, রাজপুত্রের পোশাক। আমার একটা ভালো ঘর চাই। নিশ্চয়ই নিশ্চয়ই। ওরে রঘু, অতিথিকে দক্ষিণের বড় ঘরটায় নিয়ে যা।
নতুন অতিথির যা বেশবাস দেখলাম, মনে হচ্ছে কোনো রাজপুরুষ হবে। তাহলে টাকা করি ভালোই আছে, একটু লক্ষ্য রাখতে হবে। এখন শহর দেখতে বেরোবো। আমার তো আর টাকা নিয়ে চিন্তা নেই। থলের কাছে যত টাকা চাইবো তত টাকাই পাবো। 1000 টাকা আয় তো আমার থলেতে। আরে এই ব্যাপার, ওই থলেটা তো তাহলে হাতাতে হবে। তাহলে আমিও যত টাকা চাইবো ততই পেয়ে যাব। আরে থলেটা থলেটা গেল কোথায়? এই বালিশের পাশেই তো রেখেছিলাম। না, কোথাও নেই। নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গেছে থলে। দাঁড়া, দেখাচ্ছি মজা। কত ধানে কত চাল, চোর বাবাজি টের পাবে। এই লাঠি, যে আমার থলে চুরি করেছে তাকে মারতে মারতে আমার কাছে নিয়ে আয়। মরে গেলাম গো। বেশ হয়েছে, বাঁচাও গো। তোকে ছাড়তে পারি। আগে আমার থলে ফেরত দে, নইলে এই মার কিন্তু বন্ধ হবে না। আরে রাজি গো, রাজি। আরে রাজি, আগে তো বাঁচি। আচ্ছা ঠিক আছে, লাঠি থেমে যা। না তোমার থলে। ফের আবার কালো টাকা চুরি করলে এই লাঠির খেলা কিন্তু আবার শুরু হবে, মনে রাখিস। 50 বছর পার হয়ে গেছে। কানাই এখন 70 বছরের বুড়ো। ইতিমধ্যে ওই প্রতাপগড় শহরে নানান মানুষের উপকার করেছে সে। তৈরি করেছে অনাথ আশ্রম, দাতব্য চিকিৎসালয়। গরিব মানুষ তার কাছে সাহায্য চাইলে যথাসাধ্য দান করে কানাই। জীবনে তো সব কিছুই পেলাম, আর তো বেশি দিন বাঁচবো না। হরির সঙ্গে একবার দেখা করে এই লাঠি আর এই থলেটা ফিরিয়ে দেব ভাবছি। আমার মরার পর এসব যদি আবার অন্য হাতে পড়ে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, যাই, হরির কাছেই যাই। আমি তোমার ওপর খুব খুশি কানাই। তুমি জীবন ভর মানুষের উপকার করেছো। তুমি যদি চাও আমি তোমার যৌবন ফিরিয়ে দিতে পারি। মৃত্যুর হাত থেকেও তোমাকে আমি বাঁচাতে পারি। না পরিরানী, সেটা ঠিক হবে না। জীবনের নিয়ম পাল্টানো উচিত নয়। এই নাও, এই নাও তোমার থলে আর লাঠি। বেশ, তুমি যা চাইছো তাই হোক। অজমদূত, চলো এবারে জমপুরিতেই যাওয়া যাক।